হঠাৎ করেই মেয়েটির ভীষণ বমি বমি ভাব শুরু হয়েছিল। বিষয়টা গুরুত্ব দিয়ে সে হাসপাতালে পরীক্ষা করাতে যায়। সেখানে ডাক্তার তাকে জানালেন সে গর্ভবতী। শুধু তাই নয়, তার গর্ভে আছে বিরল যমজ সন্তান। খবরটা শুনে মেয়েটি যেন স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই পাশ থেকে আরেকটি কণ্ঠ ভেসে এলো, তার নানার অসুস্থতার কথা মনে করিয়ে দেওয়া এক কঠিন বাস্তবতার আওয়াজ। এই মুহূর্তে তার মাথায় শুধু একটাই চিন্তা, মরণাপন্ন নানার চিকিৎসা। অপারেশনের জন্য এখনো 50 লাখ টাকার ঘাটতি। সেই অসহায়তা আর চাপে পড়েই সে শেষ পর্যন্ত এক প্রভাবশালী সিইওর প্রস্তাব মেনে নেয়। এক রাতের বিনিময়ে প্রয়োজনীয় অর্থ। সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু নানার জীবন তার কাছে সবকিছুর চেয়ে বড়। রাত কেটে যায় ভারী নীরবতায়। পরদিন সকালে সিইও কথা রাখে, টাকা ট্রান্সফার করে দেয়। কিন্তু ঘটনাচক্রে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়। নানার চোখে পড়ে যায় এমন কিছু যা দেখে তিনি ভুল ধারণা করে বসেন। রাগে ফুঁসে উঠে তিনি সেই লোকটিকে শাস্তি দিতে উদ্যত হন। ঠিক তখনই সময় মতো এসে পরিস্থিতি সামাল দেন এক মহিলা ডাক্তার। এই ডাক্তার মেয়েটির শান্ত স্বভাব ও সংযম দেখে মুগ্ধ হন। তার প্রতি আলাদা এক মমতা জন্মায়। তিনি জানতেন না সামনে দাঁড়িয়ে থাকা মানুষ দুজন, সিইও আর সেই তরুণ, আসলে মা ছেলে। সত্যিটা এখনো তার অজানা। এরই মধ্যে নতুন বিপদ। মেয়েটি বাধ্য হয়ে সিইওকে বার্তা পাঠায়, এই মুহূর্তে সে কেবল 1 লাখ টাকা ফেরত দিতে পারবে, বাকি পরে। সেই রাতেই হোটেলে কাজ করার সময় 3 জন দুষ্কৃতী তাকে উত্ত্যক্ত করে, এমনকি তার হাতে আঘাতও লাগে। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় সিইও। সবকিছু যেন আরো জটিল হয়ে উঠছে। মেয়েটি অন্তরে খানিকটা স্বস্তি পেলেও টাকার টানাটানিতে আবার তাকে সাধারণ খাবারেই দিন কাটাতে হচ্ছে। কিন্তু তার গর্ভে যে বেড়ে উঠছে দুটি প্রাণ, আর চারপাশে ঘনিয়ে আসছে অজানা রহস্য। সত্য প্রকাশ পেলে কি হবে? মা ছেলের সম্পর্কে সেই গোপন অধ্যায় সামনে এলে কার জীবন ভেঙে পড়বে? গল্প এখানেই থেমে থাকে, সব প্রশ্নের উত্তর অন্ধকারে রেখে।